পৃথিবীর ইতিহাসে এমন কিছু হয়েছে যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে কষ্ট পাচ্ছেন। একটা ভূমিকম্প শেষ হলো, ঠিক ৩৯ সেকেন্ড পর আরেকটা, আগেরটার চেয়েও শক্তিশালী। ১৬৪ জন মানুষ মারা গেছে। আর এটা কোনো দুর্ঘটনা না, এর পেছনে আছে এমন একটা কারণ যা তোমার বাংলাদেশের জন্য বিপদের সংকেত হতে পারে। শেষ পর্যন্ত থাকো, কারণ এই তথ্যটা তোমার জানা থাকা জরুরি। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিট, ভেনেজুয়েলা। প্রথম ভূমিকম্প, মাত্রা ৭ ফুট কি ২। মানুষ তখনও রাস্তায় বের হচ্ছে। ঠিক তখনই, মাত্র ৩৯ সেকেন্ড পর, দ্বিতীয় ভূমিকম্প, মাত্রা অর্ধ৭। কারাকাসের অভিজাত এলাকায় ৩টা বহুতল ভবন মুহূর্তে ধসে পড়ল। মানুষ পশুপাখি আর জিনিসপত্র নিয়ে রাস্তায় ছুটছে, কোথায় যাবে জানে না। কিন্তু আসল প্রশ্নটা এখনো বাকি, কেন একই জায়গায় এত কাছাকাছি সময়ে দুটো এত শক্তিশালী ভূমিকম্প হলো? উত্তরটা পৃথিবীর গভীরে। ভেনেজুয়েলা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে দুটো বিশাল টেকটনিক প্লেট, ক্যারিবিয়ান প্লেট আর সাউথ আমেরিকান প্লেট, একে অপরের সাথে ঘষা খায়। যখন একটা প্লেট হঠাৎ সরে যায়, সেই শক্তি প্রথম ভূমিকম্প তৈরি করে। কিন্তু সেই ধাক্কা পাশের একটা ফাটলকেও নাড়িয়ে দিতে পারে। আর তখনই সেকেন্ডের ব্যবধানে আসে দ্বিতীয় বিস্ফোরণ। বিজ্ঞানীরা এটাকে বলেন ডাবল আর্থকোয়েক। কি ওস্কুস বলছে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়াতে পারে। ১৯০০ সালের পর এটাই ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কিন্তু এখানেই থামার কথা না, কারণ বাংলাদেশও এমন একটা ফাটলের কাছেই দাঁড়িয়ে আছে, যার নাম ডাউকি ফল্ট। বিজ্ঞানীরা বহু বছর ধরে সতর্ক করছেন, পৃথিবী শান্ত মনে হলেও এর নিচে কখনো থামে না। আর সেই শক্তি যখন জানায়, সেকেন্ডের মধ্যে হাজারো জীবন বদলে দেয়। প্রশ্নটা এখন তোমার, আমরা কি প্রস্তুত? তোমার কি মনে হয় বাংলাদেশেও কি এমন ভূমিকম্পের ঝুঁকি আছে? কমেন্টে জানাও। আর এই তথ্য জানা দরকার সবার। এখনই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো।